কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে, এই দুনিয়া থেকে সবাইকে একদিন বিদায় নিতে হবে। সেই সম্পর্কে একটি সচেতনমূলক গজল পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। কবরে যেতে হবে একদিন, তুমি বুঝিও কেন বোঝো না, এ কবর কাউকে দেয়নি রেখায়, তোমাকেও রেখায় দেবে না। কবরে যেতেই হবে একদিন, তুমি বুঝিও কেন বোঝো না, এ কবর কাউকে দেয়নি রেখায়, তোমাকেও রেখায় দেবে না। মূল্যবান কথায় সেই কবরকে উদ্দেশ্য করে লেখক লিখছেন, শোন। চাহিয়া দেখো তুমি পিছু ফিরে, চাহিয়া দেখো তুমি পিছু ফিরে, একের পর এক সব গেছে গড়ে। চাহিয়া দেখো তুমি পিছু ফিরে, একের পর এক সব গেছে গড়ে। সেটা হতে কেউ আর ফেরে না, কবর যে তার শেষ ঠিকানা। বলবো বিদে মা, বলবো বিদে মা, কাজেই আসে না, সেটা চাই শুধু আমলের নজরানা। কবরে যেতেই হবে একদিন, তুমি বুঝিও কেন বোঝো না, এ কবর কাউকে দেয়নি রেখায়, তোমাকেও রেখায় দেবে না। মূল্যবান কথাই কবি লিখছেন, তুমি দুনিয়ার মধ্যে যতই বড় নেতা মন্ত্রী হও না কেন, তুমি যখন কবরের বাসিন্দা হবে, সেখানে তোমার আমল ছাড়া কিছুই দেখা হবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। তুমি কার নাতি আর কার বেটা, তোমার কি পরিচয় পায়ো ডাটা। তুমি কার নাতি আর কার বেটা, তোমার কি পরিচয় পায়ো ডাটা। ধ্বংসেরই গৌরব চলে না শেখা, শক্তি বুদ্ধি আর পর ভরসা যদি থাকে যদি থাকে গোয়ামল, হয়ে যাবে পার, কেউ তো তোমাকে আটকাবে না। কবরে যেতেই হবে একদিন, তুমি বুঝিও কেন বোঝো না, এ কবর কাউকে দেয়নি রেখায়, তোমাকেও রেখায় দেবে না। মধ্যে যদি তুমি নেক আমল করো, ভালো আমল করো, কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যদি তুমি বদ আমল করো, খারাপ কাজ করো, কবর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। সে যে গহনে অন্ধকার কবর, সেটা রাখে না কেউ কার খবর। সে যে গহনে অন্ধকার কবর, সেটা রাখে না কেউ কার খবর। নেকে আমল শেখায় পেলে মজা, বদ আমলে তুমি পাবে সাজা। রাজা প্রজা, রাজা প্রজা গরিব ধনী, সেটাকে তো রেখায় পাবে না। কবরে যেতেই হবে একদিন, তুমি বুঝিও কেন বোঝো না, কবর কাউকে দেয়নি রেখায়, তোমাকেও রেখায় দেবে না। মূল্যবান কথাই কবি লিখছেন। তাহলে আমরা এই কবরে কিভাবে ছাড় পাবো? আল্লাহ পাক আমাদের জন্য একটা রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, সেই রাস্তা দিয়ে যদি আমরা চলি, তাহলে কবরে আমাদের মধ্যে কোনো ভয় নাই। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। ও গো আমার খোদা বড় দয়াবান, পাঠিয়ে দিল তাই হাদিস কোরআন। ও গো আমার খোদা বড় দয়াবান, পাঠিয়ে দিল তাই হাদিস কোরআন। যে মানিবে সে হবে ফায়দাবান, না মানিলে হয় সে নাফরমান। তাই পাঠানো রাসূল, তাই পাঠানো রাসূল,
রাসূল মোদের লাগে বান্দা যেন হয় খোদা দিবানা কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকে ওরে গাই দেবে না শেষ কথার মাধ্যমে কবি মনে আরজু তামান্না ফায়লা কবি লিখছেন শুনে রাখো তুমি ওগো কায়সার অহংকারে ভরা মনটা তোমার শুনে রাখো তুমি ওগো আসগর অহংকারে ভরা মনটা তোমার ছেড়ে দাও তুমি পর ভরসা আল্লাহর প্রতি তুমি রাখিলে আশা খোদা তোমাকে খোদা তোমাকে দিলে রেখায় জান্নাতে তোমার হবে ঠিকানা কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকে ওরে গাই দেবে না কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না। কবর সম্পর্কে